শীত তো প্রায় চলেই গেল, দিয়ে ভাবলাম মেথি পোহাটাই খাওয়া হলো না, একদিন চলো মেথি পোহাটা বানাই, তাই কালকে মেথি পোহাটা বানালাম। তো মেথি পোহাটা যেটা আমি বানালাম সেটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, কিন্তু ওটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো কীভাবে বানিয়েছি। আমি কিন্তু কাঁচা মেথি পোহাটা বানাইনি। কীভাবে করেছি দেখো, মেথি শাকগুলোকে নিয়ে ভালো করে বেছে জল ঝরিয়ে ধুয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, সেখানে জোয়ান, গোটা জিরে, কালো জিরে আর তোমার কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা যেটা হয় কুচি কুচি করে দিয়ে ভালো করে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার যে জল ঝরানো মেথি শাকটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমরা সবসময় দেবো মেথি শাকটা কাঁচা ভালো করে বেছে দিই, ময়দার সাথে বা আটার সাথে মেখে নিই, কিন্তু ওইভাবে বানিয়ে যখন খাবে তার টেস্ট কিন্তু অন্যরকম। আর আমি যেটা আজকে বানাচ্ছি এইভাবে বানিয়ে যখন তোমরা খাবে তার টেস্ট কিন্তু পুরো অন্যরকম হবে, অন্যরকম মানে খুবই ভালো হবে। ওই যে কাঁচা গন্ধটা থাকবে না, তাহলে মেথি শাকটা খেতে খুব ভালো লাগবে। বাচ্চারা খেতে চায় না, হালকা তেতো ভাব থাকে, কিন্তু এইভাবে বানিয়ে করলে খেতে খুব ভালো লাগবে। আর পরোটাগুলো কিন্তু সকাল পর্যন্ত পুরো অ্যাজ ইট ইজ নরম থাকবে। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো অতটা শাক নুন দিতে এইটুকু হয়ে গেল। যাই হোক, অল্প জাস্ট একটু নেড়ে চেড়ে কাঁচা ভাবটা কেটে যাওয়ার পরে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে এটাকে একটা বাটির মধ্যে রেখে ঠান্ডা করতে দিলাম। এটা যখনকে ঠান্ডা হবে, আমি যে পরোটাটা খাবো তার জন্য একটা বলি তরকারি বসিয়ে দিই। ওটা ঠান্ডা হচ্ছে, তা করতে করতে সেই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমি বেশ খানিকটা আলু আর ক্যাপসিকাম কেটে রেখেছি, বুঝলে তো। আলু, ক্যাপসিকাম, টমেটো দিয়ে একটা তরকারি করব, যেটা দিয়ে মেথি পরোটাটা খাওয়া হবে। ওই জন্য গোটা জিরে ফোড়ন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে বেশ লাল লাল করে আগে প্রথমে ভেজে নেব, কিছুটা ভেজে নেব, এবং অল্প যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমি কিন্তু পরবর্তী জিনিসটা মেশাবো। আমার রান্নাগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টস করে জানিও রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। এবার এটাকে নাড়াচাড়া করে দেখলাম বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসছে আর ভাজাও হয়েছে, তখন আগের থেকে কেটে রাখা বেশ একটা বড় ক্যাপসিকাম এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর যে যেরকম ঝাল খাবেন, আমি দুটো লঙ্কাও এখানে মিশিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর যে টমেটো আছে টমেটোটা এখানে মিশিয়ে দেবো। এবার যে কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে নেব। এবার ওইদিকে তো আমি শাকটা ঠান্ডা হতে রেখেছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই। শাকটা দেখবো যে শাকটা ঠান্ডা হয়েছে, তাহলে ওটাকে আমি বানিয়ে নেবো। চলো কীভাবে বানাবো। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি চলে এলাম শাকটার কাছে। শাকটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। আমি আটা আর অল্প একটু ময়দা মিশিয়ে কিন্তু করেছি, আর ময়দা আমি খুব বেশি দিই না কোনো রান্নাতে, অল্প একটু দিলাম। এবার এখানে যেহেতু আমি ফোড়নে তোমার জোয়ান, জিরে আর এমনি জিরে দেওয়া আছে, ওই জন্য আমি আর এখানে ওইসব দিলাম না। শাকটার মধ্যে সব দেওয়া আছে, শুধু আমি ময়দা দিলাম আর আটা দিলাম আর ধনে পাতা দিলাম। এবার দেবো একটু সাদা তেল, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। সুন্দর করে একটা ডো আমি তৈরি করে নেব। আর শাকটার মধ্যে তো মোটামুটি ধরো জল থাকে, তাই জন্য জল খুব একটা লাগবে না এটাতে মাখার সময়। এবার ভালো করে এটা মেখে নেব। এটা মাখা হতে হতে এবার আমি একবার যাই সবজিটা কীরকম হয়েছে দেখে নিই। দেখো সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার বাড়ির যে বেসিক মশলা থাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওটাই আমি এখানে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। আবার তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্টস করে জানিও আমার রান্নাগুলো কেমন লাগছে। আর তোমাদের বলি, তোমরা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে একবার কিন্তু মেথি পরোটাটা বানিয়ে খেয়েও দেখবে, খুবই কিন্তু ভালো লাগবে। এবার কষানো হয়ে গেছে, এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে আর একটু সেদ্ধ হওয়ার জন্য, মাখা মাখা করার জন্য এটাকে আমি রেখে দেব। আর শীত তো চলে যাচ্ছে, এই মুহূর্তে আরেকবার সবাই মিলে বানিও, খুবই ভালো লাগবে। আর মেথি পোহাটা খেতে সত্যি ভালো লাগে। আর এই পদ্ধতিতে করলে কিন্তু লাস্ট পর্যন্ত দেবে সকাল পর্যন্ত কি সুন্দর মানে নরম থাকবে, একদম তুলতুলে, খেতেও খুব ভালো লাগবে। আর মেথির যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। ওটা তোমার আমি সিমেতে রেখে দিলাম আর একটু মাখা মাখা হয়ে যাওয়ার জন্য। এবার এই আটার যে ডোটা করে রেখেছিলাম সেখান থেকে লেচিটা আমি বানিয়ে নেব। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা মিশিয়ে করলে এটা খেতে কিন্তু বেশি ভালো হয়। আমার লেচি তৈরি করা হয়ে গেছে। এবার হালকা করে আটা ছড়িয়ে এগুলোকে আমি এক একটা করে বেলে নেব। আবার তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। এইভাবে আমি প্রত্যেকটাই দেখো বানিয়ে নেব। এই যে বানানো হয়ে গেছে। আর একটা বানিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার করে দেখো,
এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়। যখনই কাঁচা ভাবটা শাকের চলে যায় না, তখনই তার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। এইভাবে একদিন বাড়িতে অবশ্যই বানিও। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, বেলা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নিই। আর তরকারি ওইদিকে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার পরোটাগুলোকে আমি এক এক করে ভেজে নেব। এই পরোটাগুলোকে আমি এক এক করে ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে ভেজেছি, আর মেথি পরোটা সাদা তেল দিয়ে ভাজলে কিন্তু বেশি ভালো লাগে। সাদা তেল দিয়ে এটাকে আমি ভেজে তুলে নেব। এই যে আমার প্রায় বানানো কমপ্লিট। এবার চলো, বানানো হয়ে গেছে, মেয়েকে খাবার বেড়ে দিই। আর সত্যি খুব ভালো তৈরি হয়েছে, নরমও হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর মেয়েকে আমি খাবার দিয়ে দিলাম। আর মেয়ে আবার একটু পরোটার সাথে দই হলে পছন্দ করে, দইও সাথে নিয়েছে, আর সবজি নিয়ে বসেছে। দেখে বুঝতে পারছো পরোটা একদম নরম তুলতুলে হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তোমরা একদিন বাড়িতে অবশ্যই বানিও। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।